আপনার পিছনে যে নদীটা আছে এটা কি আসলে সেই পুরনো কপোতাক্ষ নদ? হ্যাঁ, সে পুরনো কপোতাক্ষ নদী। তা এটা শিওর কপোতাক্ষ নদ তো? এইটা শিওর কপোতাক্ষ নদ। এটা কি সেই কপোতাক্ষ নদ? এটা সেই কপোতাক্ষ নদ। মানে যে নদের পাশে মাইকেল মধুসূদন দত্ত বসে কবিতা লিখতেন, ঠিক। এটা কি সেই নদ? হ্যাঁ, এটা সেই নদ। এটাই সেই কপোতাক্ষ নদ, যার পাড়ে বসে বাংলা সাহিত্যর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন তার অমর সব কবিতা। প্রকৃতির নিস্তব্ধতা আর নদীর শান্ত ঢেউ যেন আজও বহন করে চলেছে কবির স্মৃতিময় সেই দিনগুলোর গল্প। দেখা যায় নদীর উপর নির্মিত ব্রিজ, নদীর পাড়ে মানুষের উপস্থিতি এবং ধীর গতিতে বয়ে চলা কপোতাক্ষের জলধারা। পুরো এলাকা জুড়ে যেন ছড়িয়ে আছে এক অন্যরকম শান্তি। মাইকেল মধুসূদন দত্ত প্রায়ই এই নদীর তীরে সময় কাটাতেন এবং এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে লিখেছিলেন বিখ্যাত সেই পঙক্তি, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আজও কবির সেই স্মৃতি বুকে ধারণ করে নীরবে বয়ে চলেছে কপোতাক্ষ নদ। ভিডিও ফুটেজটি ধারণ করা হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে। আপনার পিছনে যে নদীটা আছে এটা কি আসলে সেই পুরনো কপোতাক্ষ নদ? হ্যাঁ, সে পুরনো কপোতাক্ষ নদী। তা এটা শিওর কপোতাক্ষ নদ তো? এইটা শিওর কপোতাক্ষ নদ। এটা কি সেই কপোতাক্ষ নদ? এটা সেই কপোতাক্ষ নদ। মানে যে নদের পাশে মাইকেল মধুসূদন দত্ত বসে কবিতা লিখতেন, ঠিক। এটা কি সেই নদ? হ্যাঁ, এটা সেই নদ। এটাই সেই কপোতাক্ষ নদ, যার পাড়ে বসে বাংলা সাহিত্যর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন তার অমর সব কবিতা। প্রকৃতির নিস্তব্ধতা আর নদীর শান্ত ঢেউ যেন আজও বহন করে চলেছে কবির স্মৃতিময় সেই দিনগুলোর গল্প। দেখা যায় নদীর উপর নির্মিত ব্রিজ, নদীর পাড়ে মানুষের উপস্থিতি এবং ধীর গতিতে বয়ে চলা কপোতাক্ষের জলধারা। পুরো এলাকা জুড়ে যেন ছড়িয়ে আছে এক অন্যরকম শান্তি। মাইকেল মধুসূদন দত্ত প্রায়ই এই নদীর তীরে সময় কাটাতেন এবং এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে লিখেছিলেন বিখ্যাত সেই পঙক্তি, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আজও কবির সেই স্মৃতি বুকে ধারণ করে নীরবে বয়ে চলেছে কপোতাক্ষ নদ। ভিডিও ফুটেজটি ধারণ করা হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে।